আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। টাঙ্গুরে হল ফিল পাবেন এখন আমাদের দোহার নবাবগঞ্জে। ভাঙপা যায় এত কাছে বসে আমরা টাঙ্গুরে হল ফিল পাবো। আর তাই তো আজকে আমরা চলে এসেছিলাম এই হৈমন্তী হাউসবোটটিতে। এখানে এসে আমরা দেখতে পেলাম খুব সুন্দর একটি মজলিস রুম, এরপরেই ছিল কেবিন। মোট চারটি 8টি কেবিন ছিল এখানে সবগুলো ছিল খুব ভিআইপি কেবিন এবং লাক্সারি রুম। আর প্রত্যেকটা রুমের সাথেই ছিল অ্যাডজাস্ট ওয়াশরুম। এখানে এসে আমরা আমাদের রুমটিতে পৌঁছে গেলাম। আমাদের রুমে এসে দেখুন বাচ্চারা অনেক হ্যাপি, তারা এখানে লাফালাফি শুরু করে দিয়েছিল। আর এখন এখানে তারা লাফালাফি শুরু করেছিল। আর এই জানালা দিয়ে দেখতে পাবেন পদ্মা সেতু। বাবা যায় এখন বসে বসে শুয়ে শুয়ে দেখতে পাবেন পদ্মা সেতু। আর এই তো এখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম ছাদের উপরে। এখানে এসে তো মনটা খুবই শান্ত হয়ে গেল এবং মনটা অনেক ফুরফুরে হয়ে গেল। এখানে এই সুন্দর পরিবেশে বসে আমরা আমাদের সকালের নাস্তাটা করব। আজকে আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি ভুনা, ডিম ভুনা, বেগুন ভাজি, শসা এবং পান তেঁতুল চাটনি। এই সুন্দর পরিবেশে বসে আমরা আমাদের সকালে ব্রেকফাস্টটা করব। এই পদ্মা নদীতে ভেসে ভেসে খোলা আকাশের নিচে বসে এত সুন্দর নাস্তা করতে অনেক ভালো লাগছিল। আমরা খেতে বসলাম এবং এর মাঝেই কিন্তু আমাদের এই হাউসবোটটি ছাড়া শুরু করে দিয়েছিলাম এবং আমরা আস্তে আস্তে ভেসে যাচ্ছিলাম। আর এই তো খোলা আকাশের নিচে পদ্মা নদীতে ভেসে ভেসে আমরা আমাদের সেই সকালের নাস্তাটা সারি। আপনারাও কিন্তু চাইলে এখন আসতে পারবেন এই হৈমন্তী হাউসবোটটিতে। আজ আমরা যেই বোটটিতে এসেছিলাম তার নাম ছিল হৈমন্তী। তাদের একটা ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হৈমন্তী দ্য লাক্সারি ওয়াটার ভিলা। আপনারা চাইলে কিন্তু সেটা ভিজিট করতে পারবেন এবং অনলাইনে আপনারা আগে বুকিং দিয়ে এখানে আসতে পারবেন। এত সুন্দর পরিবেশে আমরা ভেসে ভেসে সকালের নাস্তাটা শেষ করে আমরা চলে আসলাম। আমরা আবার আমাদের কেবিনে চলে আসলাম। এখানে এসে দেখুন আমার প্রিন্সেস গল্পের বই পড়ছিল। যদিও সে এখন অনেক ছোট, সে গল্পের বই পড়তে পারে না, কিন্তু সে তবু পড়ার চেষ্টা করছিল। আর এর ভিতরে চলে আসলো আমাদের পেয়ারা মাখা কাসুন্দিতে। এই পেয়ারা মাখাটা খেতে অনেক ভালো লাগে। এরপর আমরা চলে গেলাম আবার এই ছাদের উপরে। এখানে এসে খাচ্ছিলাম চা। এখানে চা খাচ্ছিলাম আর এই তো পদ্মা নদী সেই সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এখানে ঘুরে যেন মন ভরে না, এখানে যতই ঘুরি না কেন তবু ঘোরা শেষ হয় না। আর এই তো এভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর কাছে। আর এখানে এসে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। সবাই এই পদ্মা সেতুর ভিউটা পাওয়ার জন্য সবাই এখন ছাদে চলে আসে এবং সবাই যার যার মতো করে ছবি তোলে। পদ্মা সেতুতে উপর দিয়ে যাওয়ার সৌভাগ্য অনেকেরই হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নিচ থেকে দেখারও সৌভাগ্য হয়েছে। পদ্মা সেতুর এখান থেকে সবাই ছবি তুলেছিল, আমরাও কিছু ছবি তুলি। এরপরে কিন্তু একটা চরের ভিতরে এই হাউসবোটটি থামে। এখানে এসে সবাই শাওয়ার নিচ্ছিল। দেখুন আমার দুটি মেয়ে কিন্তু গোসল করছিল। ওরা জীবনে প্রথমবার এই পদ্মা নদীতে গোসল করছে ওর পাপার সাথে। ওরা ছোট বয়সে পদ্মা নদীতে গোসল করছে, কিন্তু তবুও ওদের ভিতরে কোনো ভয় ছিল না। ওরা বারবার কিন্তু গোসল করতে চাচ্ছে। দুঃখের বিষয় আমার কিন্তু এখানে অনেক গোসল করতে মন চায়, কিন্তু তারপরেও গোসলটা করতে পারিনি। আর এখানে অনেকে ফুটবল খেলছিল, অনেকে কানামাছি খেলছিল, অনেকে শাওয়ার নিচ্ছে, যে যার মতো করে সুন্দর সময় উপভোগ করছিল। আর এইদিকে দেখুন একটা বাচ্চা কিন্তু খুব সুন্দর করে এই বালু দিয়ে এই জিনিসটা তৈরি করছিল। এটাকে আমরা দুষ্টামি করে বলছিলাম যে একটা বুর্জ খলিফা বানিয়েছে। আর এই তো এখানে আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের দুপুরে খাবারটা খাই। আমাদের দুপুরে খাবারে ছিল সাদা ভাত, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, টমেটো টক, সবজি এবং আলু ভর্তা, এবং সেই সাথে ছিল বিক্রমপুরের ঐতিহ্যবাহী চমচম মিষ্টি। আর এই খাবার দাবার শেষ করে আমরা এখানে আরেকটু ঘোরাঘুরি করি। এখানে যতই ঘুরি না কোনো কী বলবো, ঘুরে যেন শেষ হয় না, প্রশংসা করেও যেন শেষ হয় না। এখানকার প্রত্যেকটা খাবার দাবার, প্রত্যেকটা পরিবেশই খুবই সুন্দর ছিল। আপনারা কিন্তু চাইলে এখানে ঘুরতে পারবেন। এখানে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি ঘোরা যায়। এখানে বাজেটটা ছিল খুবই কম। এই অল্প বাজেটের ভিতরে খুব স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারবেন। আর এদিকে দেখুন আমার দুই প্রিন্সেস একটু রং করছিল, তারা একটু ছবি তুলছিল, এখানে ভিডিও করছিল এখানে, এবং তারা ঘোরাঘুরি শেষ করে তারা একটু নিচে কেবিনে যে রেস্টুরেন্টে তারা ঘুম আসে, এবং ঘুম থেকে উঠে কিন্তু আমরা আবারও এখানে চা খাচ্ছিলাম। এখানে ছিল আনলিমিটেড চা। আর এই গধূলির সময় সূর্য ডোবার সময় চাটা খাচ্ছিলাম, খুবই ভালো একটা ফিলিংস আসছিল। আর এরপরে কিন্তু আমরা আমাদের স্পটে চলে আসি। আর স্পটে এসে কিন্তু বারবিকিউর জন্য আয়োজন হচ্ছিল। আর এদিকে বারবিকিউ হচ্ছিল আর আমাদের একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো। আমার দুই বাচ্চা একটু সিক হয়ে যায়, তারা এই প্রথম নদীতে গোসল করে তাদের একটু ঠান্ডা লেগে যায়। আর এর জন্যই কিন্তু আমরা বারবিকিউর থেকে তাড়াতাড়ি করে আমরা আমাদের বারবিকিউটা নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসায় চলে যাই। এখানকার প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল, এবং আপনারা কিন্তু চাইলে এই খুব